নমস্কার বন্ধুরা। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব স্প্রেডশিট টেক্সট ফাংশনগুলি নিয়ে। স্প্রেডশিট টেক্সট ফাংশন মূলত আমরা এক্সেল শিটে বিভিন্ন সেলে অবস্থিত টেক্সটের ম্যানিপুলেশন অর্থাৎ টেক্সটের বিভিন্ন মডিফিকেশন বা ম্যানিপুলেশনের জন্য ব্যবহার করে থাকি এবং টেক্সট থেকে বিভিন্ন ডেটা এক্সট্র্যাক্ট বা তথ্য বিশ্লেষণের জন্য টেক্সট ডেটাকে বিশ্লেষণের জন্য আমরা সাধারণত এই ফাংশনগুলি ব্যবহার করে থাকি। তো এই ভিডিওতে যেই ফাংশনগুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো লেফট ফাংশন, যা টেক্সটের বাম দিক থেকে নির্দিষ্ট সংখ্যক অক্ষর বের করে। রাইট ফাংশন, যা টেক্সটের ডান দিক থেকে নির্দিষ্ট সংখ্যক অক্ষর বের করে। মিড ফাংশন, টেক্সটের মাঝে যে কোনো অবস্থান থেকে নির্দিষ্ট সংখ্যক অক্ষর বা ক্যারেক্টার বের করে দেয়। লেন ফাংশন, যা টেক্সটের লেন্থ বা অক্ষরের সংখ্যা নির্ণয় করে। ট্রিম ফাংশন, যা টেক্সটের অতিরিক্ত স্পেস যা আগে এবং পরে থাকে তা অমিট করে দেয় বা ডিলিট করে দেয়। আপার, টেক্সটের সমস্ত অক্ষরকে আপার কেসে কনভার্ট করে দেয়। লোয়ার, যা টেক্সটের সমস্ত অক্ষরকে ছোট হাতের অক্ষরে রূপান্তরিত করে। প্রপার, প্রতিটি শব্দের প্রথম অক্ষর বড় করে এবং বাকিগুলো ছোট করে থাকে। কনক্যাট, একাধিক টেক্সট বা একাধিক সেলে অবস্থিত টেক্সটকে একসঙ্গে যোগ করে বা কনক্যাটিনেট করে দেয়। টেক্সট, একটি নম্বরকে নির্দিষ্ট ফরম্যাটে রূপান্তরিত করে। সার্চ, টেক্সটের নির্দিষ্ট অক্ষরের অবস্থান খুঁজে বের করতে ব্যবহার করা হয়। সাধারণত সার্চ ফাংশনের সাহায্যে আমরা নির্দিষ্ট অক্ষর বা নির্দিষ্ট একটা শব্দকেও খুঁজে বের করতে পারি। রিপ্লেস, এটি টেক্সটের একটা নির্দিষ্ট অংশ পরিবর্তন করে। সাবস্টিটিউট, এটি টেক্সটের নির্দিষ্ট শব্দ বা অংশ প্রতিস্থাপনে ব্যবহার করা হয়। সাধারণত রিপ্লেস ও সাবস্টিটিউটের ব্যবহার সম্পূর্ণ আলাদা। আমরা পরবর্তী এক্সাম্পলে এর ব্যবহারগুলি দেখব। তো এখানে প্রথমে আমি যে ফাংশনটি দেখব সেটি হচ্ছে লেফট। আমরা আগেই ফাংশনগুলি নিয়ে আলোচনা করেছি, এখন তার ব্যবহারগুলি দেখব। তো দেখুন, এখানে ফাংশন অ্যাপ্লাই করার জন্য ইজ ইকুয়াল টু LEFT আমি কি করছি, একটু প্রথম সেলটি ব্যবহার করছি। দেখুন এখানে কি হচ্ছে, যদি আমরা লেফট ফাংশনের দ্বারা আমরা জানি যে লেফটে যতগুলি নাম্বার বা যতগুলি ক্যারেক্টার আমরা চাই সেই সংখ্যাটা দিলেই আমরা ততগুলি ক্যারেক্টার এখান থেকে পেয়ে যাবো। যেমন ধরেন প্রথম 4টা ডিজিট বা প্রথম 4টা ক্যারেক্টার যদি চাই, তাহলে এখান থেকে আমি প্রথম 4টা ক্যারেক্টার পেয়ে যাব। তো প্রথম 4টার ক্যারেক্টার হচ্ছে স্পেস রয়েছে, তাই এখানে স্পেস আসছে। পরেরটাতেও তাই, কিন্তু তার পরবর্তী অংশগুলো দেখুন, আগের দুটোতে প্রথম 4টা ক্যারেক্টার স্পেস, পরেরটাতে 4টা ক্যারেক্টার স্পেস রয়েছে, কিন্তু তারপরে এগুলোতে নাম আছে সেজন্য সেইগুলোই আসলো। রাইটের ক্ষেত্রেও তাই। রাইটের ক্ষেত্রে টেক্সট টু কমা, তার শেষের দিক থেকে 4টা ডিজিট নেব, তাহলে আমরা এটা পরে দেখুন এক্ষেত্রে আসলো, কিন্তু একটাতে মনে হয় স্পেস রয়েছে, সেটাতে কি হচ্ছে দেখুন। দেখুন একটাতে ফাঁকা আসলো, কারণ এটার রাইটে স্পেস আছে আমার। মিড ফাংশন আমার কাজ করে একই রকম ভাবে। এখানে কি হয়, আমরা টেক্সট নিলাম, এবার কতটা ঘর থেকে শুরু করব সেই টেক্সটটা। যেমন ধরুন এই ক্ষেত্রে আমি যদি 4টা যদি 4 নম্বর ঘর থেকে শুরু করি এবং পরে 4টা ডিজিট চাই, তাহলে দেখুন কি আসবে, এ আসছে। 4 নম্বর ঘর থেকে স্টার্ট হবে এবং তারপরে 4টা দেবে, তার মানে এখানে 6টা স্পেস রয়েছে। তো এইভাবে করে আমরা কোনো একটা টেক্সটের বিভিন্ন অংশ রিটার্ন পেতে পারি। যেমন ধরুন আইডির ক্ষেত্রে আমি এখান থেকে যদি শুধু নাম্বারটা এক্সট্রাক্ট করতে চাই, তাহলে এক্ষেত্রে লেফটের দিকে যেহেতু নাম্বারটি নেই, লেফট ফাংশন দিয়ে এখানে কাজ করবে না, এক্ষেত্রে রাইট ফাংশন দিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে ইজ ইকুয়াল টু রাইট, তাহলে দেখুন এখানে লাস্টের 5টা ডিজিট হচ্ছে আমার সংখ্যা, তাহলে 5 যদি নিই আমরা, তাহলে দেখুন নাম্বারটা পেয়ে যাচ্ছি। একই রকমভাবে মিড ফাংশনের সাহায্যে আমরা সেম কাজ করতে পারি।
ইজ ইকুয়াল টু মিড বি টু, যেহেতু 4 নম্বর ঘর থেকে অঙ্ক রয়েছে, সংখ্যা রয়েছে, কিন্তু 4 নম্বর ঘর নিতে হবে আমাকে, 4 কমা পরের 5টা ডিজিট, তাই তো, 4-এর পরে 5, তাহলে দেখুন এখানে নাম্বার পেয়ে যাচ্ছি। তো এইভাবে করে আমরা টেক্সট থেকে বিভিন্ন অংশ এক্সট্রাক্ট করতে পারি লেফট রাইট মিড ফাংশন থেকে। এবার লেনের কাজ হলো যে কোনো একটি নাম বা কোনো একটি টেক্সটে কতগুলি ক্যারেক্টার রয়েছে সেটা বের করে দেওয়া। ইজ ইকুয়াল টু len, টেক্সট হচ্ছে a2, তাহলে দেখুন a2 তে কতগুলো ক্যারেক্টার রয়েছে, 17টি। এবং লেন ফাংশনটি স্পেস সহ ক্যারেক্টার বা তার লেংথ বের করে দেয়, দেখলেন এক্ষেত্রে। এবার যদি আমি ট্রিম ফাংশন দেখি, ট্রিম হচ্ছে অপ্রয়োজনীয় স্পেস, নামের শুরুতে কোনো একটা টেক্সটের শুরুতে বা শেষে অপ্রয়োজনীয় স্পেসকে অমিট বা রিমুভ করে দেয়। এটা আমরা আগেও জেনেছি, আমি আরেকবার দেখাচ্ছি। trim ট্রিম a2, দেখুন এখানে অপ্রয়োজনীয় স্পেস রয়েছে নামের আগে, তানভীর আহমেদ, এক্ষেত্রে অপ্রয়োজনীয় স্পেস আগে বা পরের অপ্রয়োজনীয় স্পেসগুলি ডিলিট করে দিয়েছে। এখন যদি আমি লেন ফাংশন এর ক্ষেত্রে দেখি তাহলে আমি বুঝতে পারবো যে 2, দেখুন আগে ছিল 17, এখন 12 হয়ে গেছে, চেঞ্জ বুঝতে পারলেন তো। এবার আপার ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা টেক্সটে যা ক্যারেক্টার আছে সবগুলোকে আপার কেসে কনভার্ট করে দেওয়া। এক্ষেত্রে দেখুন আপার কেসে সবগুলোই কনভার্ট হয়ে গেছে। লোয়ারের কাজ তাই সেম, এক্ষেত্রে কোনো অপ্রয়োজনীয় স্পেস কিন্তু ডিলিট হয়নি। লোয়ারের কাজ হচ্ছে সমস্ত টেক্সটকে লোয়ারে কনভার্ট করে দেওয়ার, প্রপার হচ্ছে প্রপার টেক্সট। এখন এখানে লোয়ারে কনভার্ট হয়ে যাবে, এখানে আপারে কনভার্ট হয়েছে, এগুলো নিয়ে কাজ করে দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের প্রপার কেস কিভাবে আসবে। PROPER প্রপার, আমি যদি এখানে K2 দিই, K2, তাহলে দেখুন নামের যেহেতু স্পেস রয়েছে, নামের প্রথম দুটো ক্যারেক্টার বড় করে দিয়েছে। এক্ষেত্রে যদি একটা বড় অক্ষর হয় তাহলে কি হয়, প্রতিটি যেমন ধরে লেখা থাকে THEQUICK, তাহলে এক্ষেত্রে দেখুন কি হলো, পুরোটা ক্যাপিটাল পুরোটা স্মল। এখানে কি হলো যে প্রপার কেসে কি হয় যে প্রতিটি ওয়ার্ডের ফার্স্ট লেটারটি ক্যাপিটাল করে দেয়, এখানে আপনারা বুঝতে পারবেন। কনক্যাটের কাজ হচ্ছে দুই বা ততোধিক টেক্সটকে জোড়া লাগানো বা এক জায়গায় একত্রিত করা। এক্ষেত্রেও যদি আমি দেখি যে আমি চাইছি তার নাম এবং রোল নাম্বার, তাহলে ইজ ইকুয়াল টু দুটো টেক্সটকেই কনক্যাট করে দেবে, মানে জোড়া যুক্ত করে দেবে। যেমন ধরুন টেক্সট, এক্ষেত্রে দুটো না, যতগুলো টেক্সট আমরা চাই টেক্সট দিলে সেই টেক্সটগুলি কনক্যাটিনেট হয়ে যায়। তাহলে দেখুন ইজ ইকুয়াল টু A2, B2, C2, তাহলে দেখুন তিনটি টেক্সটে আমি জোড়া লাগাচ্ছি, তাহলে দেখুন কি হবে, জোড়া লেগে গেল। এবং এতে কোনো স্পেস নেই। আমাকে যদি স্পেস দিতে হয় তাহলে আমাকে এর মাঝখানে আরেকটা করে টেক্সট দিতে হবে, ডবল কোটেশনে অ্যারো। আমরা জানি ডবল কোটেশনের মধ্যে আমরা যেটা লিখি টেক্সট হিসেবে সেটাই অ্যাড হয়। তো দেখুন এটা কেমন আসবে, দেখলে আমরা কনক্যাটিনেট কিভাবে কাজ করতে, তাহলে দেখুন কনক্যাটিনেট এভাবে কাজ করছে। এবার আমরা দেখব টেক্সট। তো টেক্সট ফাংশনের কাজ আগে আমরা আলোচনা করেছি, এখন দেখব টেক্সট ফাংশনটির ব্যবহার। তো টেক্সট ফাংশনটির কাজ দেখতে হলে আমাদের এখানে টেক্সট ফাংশন ইজ ইকুয়াল টু টেক্সট
এখানে আমাদের ভ্যালু দিতে হয়, সেই ভ্যালুটাকে এখানে ফরম্যাট টেক্সট হিসেবে নেবে। কোনো একটি ভ্যালু দশমিক ভ্যালু যদি থাকে, যেমন ধরুন এই একটা নাম্বার রয়েছে, এখানে এটাকে নাম্বারে পেয়ে গেছি আমরা, যেহেতু এই নাম্বারটাকে যদি আমরা একটা ফরম্যাটে চাই, যেমন ধরুন তাহলে আমরা এবার ফরম্যাটটা দিই g2 কমা ডবল কোটেশনের মধ্যে আমাদের ফরম্যাটটা দিতে হয়। তো ফরম্যাট টেক্সটটা আমরা কি দিচ্ছি, হ্যাশ ড্যাশ হ্যাশ হ্যাশ কি আকারে আসছে দেখি, দেখুন 1 থেকে 2 3, যেহেতু আমি দুটো হ্যাশ ইউজ করেছি, 0 0 1 2 3 আছে, তো তাহলে ভ্যালুটার আগের জিরোগুলি অমিট হয়ে গেছে। এক্ষেত্রে দেখুন যদি আমি সেম কাজটি করি অন্যগুলির ক্ষেত্রে, আগের জিরোটা অমিট হয়ে কিন্তু কাজটা হয়েছে, এবং শুরুতে যাইতেও পরের গুলি কিন্তু ড্যাশের পরে এসছে। তো আমরা যেই রকম টেক্সট ফরম্যাট দেব সেরকম টেক্সট ফরম্যাটে আসবে। এবার হচ্ছে সার্চ। বেসিক্যালি সার্চের কাজ হচ্ছে কোনো একটা টেক্সটে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড খুঁজে বার করা। তো আমরা এখানে যদি সার্চ পারফর্ম করতে চাই, যেমন ধরুন এখানে কোনো একটা টেক্সটে যদি আমি কোনো একটা লেটার বা কোনো একটা ওয়ার্ড খুঁজতে চাই, সেটা আমরা এখানে পেয়ে যাই, ইজ ইকুয়াল টু SEARCH ফাইন্ড টেক্সট, মানে যে ওয়ার্ডটাকে আমরা খুঁজবো। যেমন ধরুন এখানে যদি আমরা RAH এটাকে খুঁজতে যাই, RAH এটাকে খুঁজতে যাই যদি আমি A2 এর ভেতরে, তাহলে আমি কি পাচ্ছি, স্টার্ট নাম্বার ধরুন আমি 1 থেকে শুরু করছি, আমার এটা ভুলে গেছি। তো দেখুন তাহলে ভ্যালু দিয়ে দিল, ওটা কি এখানে আর এইচকে A2 এর মধ্যে খুঁজতে হবে, তো দেখুন যেখানে খুঁজে পেয়েছে 7 নম্বরে পেয়েছে, বাদ বাকিটা ভ্যালু রিটার্ন করছে। অ্যাকচুয়ালি ভ্যালু রিটার্ন করা উচিত নয়, এখানে অন্য কিছু রিটার্ন করতে হতো। তো পাইনি জন্য একটা এরর এসছে, যেহেতু কোনো কিছু না খুঁজে পেলে কোনো কিছু রিটার্ন করতে পারছে না, সেই জন্য এররটা এসছে। তো সার্চ ফাংশনটি সাধারণত কোনো একটা বড় টেক্সটের মধ্যে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডকে খুঁজে বের করতে কাজে লাগে, এবং সেটা কোন পজিশনে রয়েছে সেটা বলে দিয়েছে। যেরকম ধরুন এইখানে যেমন এই সেলটাতে কি হয়েছে যে REH খুঁজে পেয়েছে, সে হচ্ছে 7 নম্বর ক্যারেক্টারে। দেখুন NIK 5 নম্বর, তারপরে এটা 6 নম্বর, 7 নম্বর ক্যারেক্টার থেকে REH খুঁজে পেয়েছে, এই জন্য এটা 7 রিটার্ন করেছে। পরের ফাংশন হচ্ছে রিপ্লেস। আমরা অলরেডি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে রিপ্লেস দেখেছি। তো দেখুন রিপ্লেস ফাংশনটির কাজ হলো কোন একটা পার্টিকুলার টেক্সটের কোন একটা পজিশনে কোন একটা ক্যারেক্টার চেঞ্জ করা, REPLACE। তো রিপ্লেস ফাংশনে কি হচ্ছে, যদি আমি ওল্ড টেক্সট ধরুন A2 এর টেক্সটের জায়গায় আমি কি করছি, স্টার্ট নাম্বার ধরুন আমি 1 থেকে 3 পর্যন্ত যে ক্যারেক্টারগুলো আছে আমি সেটাকে এ দ্বারা রিপ্লেস করছি। তাহলে দেখুন কি হবে, 1 থেকে 3 পর্যন্ত ক্যারেক্টার কি হলো, এ। দেখুন সব ক্ষেত্রে তাই হবে। বা আমি যদি এখানে শুধু এ দিতাম তাহলে কি হতো দেখি, কুইক ব্রাউন ফক্স, সব জায়গায় এ আসতো। আরিফ, তাহলে প্রথম 3টা অক্ষরের জায়গায় সেই আমার যেটা আমি দিয়েছি
বা যে রেঞ্জটা দিয়ে যেই নাম্বার অফ ক্যারেক্টার্স ওখানে আমার দিতে হতো, শুরুর ক্যারেক্টার শেষের ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের জায়গায় এই টেক্সটটা চলে এসছে, এই রিপ্লেস টেক্সটটা, নিউ টেক্সটটা চলে এসছে। রিপ্লেসের পরে হচ্ছে সাবস্টিটিউট, SUBSTITUTE। তো সাবস্টিটিউট ফাংশনের কাজ দেখবো আমরা, ইজ ইকুয়াল টু SUBSTITUTE সাবস্টিটিউট। এখানে আমাকে দিতে হয় টেক্সট A2 ওল্ড টেক্সট নিউ টেক্সট। ওল্ড টেক্সট ধরুন আমি এখানে দিচ্ছি, আমরা এখানে টেক্সটের জায়গায় ক্যারেক্টার ইউজ করছি, একটা ক্যারেক্টার দিলে আমার বুঝতে সুবিধা হবে। এখানে আমি বি দিচ্ছি, বি কে সাবস্টিটিউট করে ডি করে দিবে, তাই তো? আবার নিউ টেক্সট ডি, এতটুকুই আমাদের দিতে হয়। তাহলে দেখুন, আশা করি ব্রাউনের জায়গায় ডাউন হয়ে গেছে। তাহলে কেন হয়নি? হয়তো ক্যাপিটাল স্মলের জন্য হয়নি। বি হবে হচ্ছে ডি, এই যে দেখুন। তো এখানে কেস সেন্সিটিভ ফাংশন, এখানে কেসের কারণে এই অবস্থা। কিন্তু মাসের জায়গায় ডি হয়ে যাবে। এখানে দেখুন শাহিদ, সাকিব ছিল শাকিদ হয়ে গেছে। তো এইভাবে আমার টেক্সট ফাংশনগুলি কাজ করে। টেক্সট ফাংশনগুলি নিয়ে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। অসংখ্য ধন্যবাদ।